আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সবারই জেনে রাখা প্রয়োজন। মৃত্যুর পরে একজন মৃত ব্যক্তির সাথে প্রথম দিন কি ঘটে, ফেরেশতাদের সাথে তার সাক্ষাৎ কেমন হয়। এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখলে আপনি জানবেন এমন কিছু বাস্তবতা যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই মনে রাখতে হবে। তাই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন। হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের সেরা একটি উপলব্ধি। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, যখন একজন মানুষকে দাফন করা হয় এবং তার নিকটতম আত্মীয়রা যখন কবর থেকে চলে যায়, তখন থেকেই তার কবরের জীবন শুরু হয় এবং তার কাছে দুজন ফেরেশতা আসে। একজন হলো মুনকার আর একজন হলো নাকির। এই দুজন ফেরেশতা মৃত ব্যক্তির কাছে এসে কবরের ভেতর মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, তোমার রবকে? প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তারাই দিতে পারবে যিনি তার পুরো জীবন আল্লাহকে মান্য করেছেন এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে জীবনযাপন করেছেন। যাদের জীবনে আল্লাহর ভয় ছিল, যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী এবং তারা সারা জীবন আল্লাহর প্রতি অনুগত থেকেছেন, তাদের জন্য এই প্রশ্নটির উত্তর অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমার দিন কি? যারা দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেছেন এবং ইসলামের উপর দৃঢ় ছিলেন, তারা খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই প্রশ্নের উত্তরটা তাদের জন্যই সহজ হবে যারা এই দুনিয়াতে ইসলামের পথে মতে জীবনযাপন করেছেন। ফেরেশতারা ৩ নম্বরে যে প্রশ্নটি করবে সেটা হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে এবং তারা বলবে, এই ব্যক্তিকে। এই প্রশ্নের উত্তরটাও সেই সকল মানুষরাই দিতে পারবে যারা দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলেছিলেন, তার জীবন আদর্শকে গ্রহণ করেছিলেন। তারাই কেবল এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, যারা এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতের ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা তাদের কবরকে প্রশস্ত করে দিবেন এবং তাদের কবরটি জান্নাতের বাগানের মতো হয়ে যাবে। তারা সেখানে সুখ, শান্তি, আলো একদম নিরাপদে থাকবে। তাদের কাছে জান্নাতের মিষ্টি সুবাস পৌঁছে দিবেন এবং তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। তারা কিয়ামতের দিন পর্যন্ত জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবেন। তারা জান্নাতের সবুজ বাগানে শুয়ে শুয়ে কবরের জীবন কাটাবেন। কিন্তু যারা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। হাদিস শরীফে আছে, যারা ঈমান আনেননি, আল্লাহর বিধান অমান্য করেছেন, তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে। তাদের উপর এক ভয়ানক সাপ প্রেরণ করা হবে, যেই সাপ সারাক্ষণ তাদেরকে কামড়াতে থাকবে। আরেকটি ভয়াবহ শাস্তি দেওয়া হবে, সেটা হলো তাদের কবর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এবং সেখানে অসহনীয় বরফ এবং পাথরের চাপ দেওয়া হবে, যেন তাদের শ্বাস নিতে কষ্ট হয়। হাদিস শরীফে আরও এসেছে, তারা তখন চিৎকার করবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে, কিন্তু তখন তাদের কোনো রকম আর্তনাদ শোনা হবে না। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমাদের উচিত আমাদের এই জীবনটাকে এমনভাবে পরিচালনা করা যাতে করে কবরের পরীক্ষায় আমরা খুব সহজে উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলার আদেশ মেনে চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা আর ইসলামের মূলনীতি মেনে চলা আমাদের প্রধান দায়িত্ব। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই আল্লাহকে স্মরণ রাখতে হবে এবং পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং কবরের সেই কঠিন পরীক্ষা আমাদের জন্য সহজ করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। ইসলামের বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন।